সো হ্যালো সবাইকে, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো সকালবেলা আমি ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিয়ে তারপর আমি বেরাচ্ছি, কারণ আজকে আমার খুব খুব একটা দরকারি কাজ আছে। তো সেই কারণে আর যথারীতি আমিও কিন্তু আজকে লেট করে ফেলেছি, কি বলবো। আর তারপর কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় আমি যখন জুতো পরছিলাম তখন দেখছি পুচকিটা জেগে গেছে আর একটা পুচকি ঘুমোচ্ছে। যাই হোক, ওদেরকে কিন্তু টাটা করে আমি বেরিয়ে পড়েছিলাম। আর আজকে ঘটনাটা কী হয়েছে জানো, সকালবেলা আমি একদম উঠে পড়েছিলাম 6টা সাড়ে 6টা নাগাদ ঘুম থেকে। ওঠার পরে আমি ভাবছি এখন তো আমি রেডি হতে পারবো না, আর একটুখানি জাস্ট শুয়ে নিই, তারপর আমি ঠিক রেডি হয়ে তারপর বেরিয়ে পড়বো। ব্যাস ওই শোয়াটাই আমার কাল হয়ে দাঁড়ালো, কি বলবো। আর যখন আমি ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠেছি দেখছি 9টা বাজে, আমার তো মাথা পুরো খারাপ হয়ে গেছে। তারপরে একদম হুড়ো তাড়া করে রেডি সেডি হয়ে নিয়ে 2টো বিস্কুট নাকে মুখে গুছে বেরিয়ে পড়েছি। বেরোনোর পরে আবার সেই কী অবস্থা, সেই টোটো কাকু, কোনো টোটো কাকু, কোনো অটো কাকু আমাকে নিয়ে যাবে না। কেন ভাই সাহেব, কেন? তো যাই হোক, তারপরে কিন্তু অনেক কষ্ট করে একটা অটো কাকুর মায়াবোধ হয়েছে আমার উপর, সে কারণে আমাকে কিন্তু নিয়ে নিয়েছে। তারপরে যাই হোক, তারপরে আমি এখানে যাচ্ছিলাম আর এখানে বসেছিলাম থাড়ি, কারণ আমি ফার্স্টেই আমি উঠেছিলাম, বাকি তারপর ওরা আস্তে আস্তে উঠেছে। আর এইখানে ওয়েদারটা দেখে বেশ ভালো লাগছে, কখনো বৃষ্টি কখনো আবার এরকম টাকপাটা রোদ, কী বলবো। তারপরে কিন্তু এখানে খেয়ে নিচ্ছিলাম কচুরি আর হচ্ছে কি তরকারি, একদম জঘন্য খাবার ছিল বলার মতন। এখানে যে খাবে খাওয়ার পরে অম্বল হয়ে যাবে, বিচ্ছিরি একেবারে। যাই হোক, তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি একদম স্টেশন দিয়ে নামছিলাম, আর স্টেশনটা সেরকম অতটা ভিড় ছিল না। যাই হোক, তারপরে কিন্তু ভালো মতো লাকিলি বেশ একটা ট্রেনে উঠে পড়েছিলাম। আর এইখানে আমি যাচ্ছিলাম যে বাহ, ভালোই হলো যে বসার জায়গাও পেয়ে গেছি। ব্যাস ঠিক এইখানেই ঘটেছে একটা কাণ্ড। সেটা হচ্ছে কি, আমি না ভাবতে পারিনি, মানে অ্যাকচুয়ালি 2টো ট্রেনের অ্যানাউন্সমেন্ট একসাথে হয়েছে, আমি বুঝতে পারিনি। এমন ট্রেনে উঠে পড়েছি, ওই ট্রেনটা দাঁড়ায়নি, মানে একদম ব্যারাকপুরের পরে সোজা গিয়ে দমদমে দাঁড়িয়েছি, কোনো মানে আছে? আমাকে এবার দমদম থেকে এবার ব্যাক করে যেতে হয়েছে, মানে কীরকম কি বলবো। আর তারপরে সেকেন্ড ট্রেনেও যে আমি বসার জায়গায় পাবো সেটাও ভাবিনি। যাই হোক, তারপরে কিন্তু আমার কাজটা হয়ে গেছে, কাজটা খুব ভালো মতনই হয়েছে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মার্কেটটা। আচ্ছা, তোমরা একটু বলতে পারবে জায়গাটা কোথায়? আর এই মার্কেটটা কিন্তু প্রচুর পরিমাণে ড্রেসের কালেকশন ছিল, আর আমি তখন মানে প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছিলাম, সেখানে আমার আর ভিডিও করিনি, কারণ আমার আর ভালো লাগছিল না। আমি স্টেশনে এসে একটু জল খেয়ে তবে গিয়ে একটুখানি নিজেকে আবার দেখাচ্ছিলাম। আর এইখানে আমি বসেছিলাম, ঠিক আছে, আর আমার পাশে একটা দিদি না বোন বসেছিলাম, জানি না ঠিক, বাট ও না খুব কান্নাকাটি করছিলো, দেখে আমার খুবই খারাপ লাগছিলো। যাই হোক, তো তারপরে কিন্তু এখানে ফলের দোকানটা জাস্ট দেখো গাইস, আর এই লাল লাল আঙুরগুলো দেখে আমার এত লোভ লেগেছে বলবার মতো না, সে কারণে ভিডিও করে নিয়েছিলাম। আর কাকুটা যদি ভিডিওটা দেখে তো আমি জম্মের গালাগালি দেবে, আমি জম্মের মতো একদম। যাই হোক, তারপরে কিন্তু এখানে লিমকা নিয়ে নিয়েছিলাম, কারণ লিমকা না খেলে আমি একদমই হচ্ছিল না, কারণ আমি বমি করে দিতাম, এমনই অবস্থা হয়ে গেছিলো। আর আজকে আমার প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি হয়েছে, কি বলবো। আর যাই হোক, তো তারপরে কিন্তু এখানে নেমে পড়েছিলাম। আর নামার পরে আমি যখন আসছি বাড়ি, মানে একদম টাক ফাটা রোদ, এতটা পুরো রোদে খা করছে। ছাতা নিয়েছি গাইস, তাও ছাতার ভেতর থেকে পুরো রোদ্দুর আসছে, কোনো মানে আছে? আর তারপর এখানে কিন্তু যখন আমি টোটোতে উঠে পড়েছিলাম আসার জন্য, এখানে এমন রাস্তা পুরো লাফাতে লাফাতে যাচ্ছি, কিছু করার নেই, পুজো আসলে আমাদের এখানে এরকমই হয়। তো যাই হোক, তো তারপরে কিন্তু এখানে আমি যখন একা ছিলাম তখন একটু টোটোর সামনে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর তারপর আমি ভাবছিলাম যে ভাই সাহেব, আমি আজকে আমার যা হয়রানি হয়েছে, আর সেকেন্ড ট্রেনটা পাওয়ার সময় আমি বুঝতে পারিনি যে কোন প্ল্যাটফর্মে দিয়েছে, মানে এইরকম আমি 14বার শুধু আজকে দৌড়োদৌড়ি করেছি, যারা আজকে আমাকে প্ল্যাটফর্মে দেখেছে তারাই জানে যে আমি ঠিক কী করেছি। তো যাই হোক, তো তারপরে কিন্তু বাড়ি এসে এখানে একটু দেখতে পাচ্ছি আমার পুচকি সোনাকে নিয়ে নিয়েছি। আর পুচকি সোনা আমাকে দেখে ভয় পেয়ে গেছিলো, কেন কি জানি, আসলে আমি এমনি কাইল্লা, তার মধ্যে রোদ্রে গেছিলাম আমাকে, আর তার মধ্যে আরও খুঁজে পাওয়া যায়নি, ও বুঝতে পারিনি যেটা কে, সেই কারণে আর ভয় পেয়ে গেছে, কী আর করা যাবে। যাই হোক, তারপর একটু বাচ্চাটাকে আমি আদর করে নিলাম, আর ওকে একটুখানি কোলে মোলে নিয়েছিলাম, আর একটু ভয় পাচ্ছিলো। তারপর দেখলাম যে না, ঠিক হয়ে গেছে। আর আমার মুখ চোখটা দেখো জাস্ট, পুরো মানে কিরম অবস্থা হয়ে গেছে বলবার মতো না। কম হয়রানিটা হলো কি জানি ভাই, আমি কার মুখটা দেখে গেছিলাম, যদি আমার তাকে দেখতে পেতাম তাহলে দিতাম আমি। তারপরে কিন্তু এখানে খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা ভাত, তার সাথে এত কিছু ছিল, আজকে আমি আর বলতে পারছি না কী কী ছিল। যাই হোক, তো পেট ভরে খাওয়ার পরে একদম টানা ঘুম দিয়েছি, আর ঘুম থেকে উঠে দেখছি 6:30 বাজে। চিকেন কারি রাত্রিবেলা অর্ডার করে নিয়েছিলাম, জাস্ট ওয়াও খেতে ছিল। সো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দিও। সো বাই।